নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। এই আজকে শুক্রবারের একটা নিরামিষের একটা সামান্য মানে মিনি ব্লগ আর কি যাকে বলে, সেটা দিচ্ছি, তোমরা একটু দেখো। শুক্রবারে রান্না হবে লাউ দিয়ে পেঁপে দিয়ে ডাল, আর রান্না হবে বেগুন ভাজা, আর হচ্ছে মোচার ঘন্ট। নিরামিষের দিন তো মনে হয় একটু মানে এটা ওটা করলে ভালো লাগে খেতে। সবার জন্য এটা মনে হয় সবার জন্যই ভালো লাগে। ডালটা আগেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে ডাল ফুটতে ফুটতে আমি আবার অনেক কাজ সেরে নিলাম, কারণ জানোই তো সামনে দুর্গা পূজা, অনেক কাজ আছে। কাজের তো শেষ নেই। এই ঘর ঝাড়া পোছা আর কি, ধোয়া পাকলা, এগুলো তো সবার জন্যই আছে, এটা তো সবাই জানো। সবাই এটা তো জানার, সবাই জানে, এটা তো বলার কিছু নেই। সেটা একটু পরিষ্কার করতে হয়, সেটা নিয়ে এখন ব্যস্ত আছি। রান্না করতেছি, আবার এটা ওটা করে বেড়াচ্ছি। হ্যাঁ, কয়েকদিন ধরে আমরা এই বিষয়ে এই সেই আছি। এখন ডালটা জাল হতে হতে মনে করছি যে আরও কাজ করে নেব, কারণ কাজের তো শেষ নেই। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম ডালে, আর পেঁপে আর লাউ কাঁচামরিচ দিয়ে একবারে দিয়ে দিছি, যে আস্তে আস্তে জাল হোক, আমি অন্য কাজ করে আসি। বন্ধুরা, তোমাদের কি আমার এই মানে যে ব্লগগুলো করি, এটা কি তোমাদের ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আমার চ্যানেলের পাশে থাকলে হয়তো আমি জীবনে হয়তো কিছু একটা করতে পারবো। তোমাদের আশায়, তোমাদের ভরসায় কিন্তু আমি এই চ্যানেলটা খুলছি। মোচা কেটে রাখছি। মোচাটা আবার একটু বেশি জলে ভিজিয়ে রাখলে অনেকটা সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়। আবার একটু ডাল প্রত্যেক দিন আবার আমি ডালটা ভিজিয়ে রেখে বেটে তার মোচা রান্না করি, কিন্তু আজকে আর সম্ভব হয়ে ওঠেনি। তাই তো মনে করলাম একটু সিদ্ধ ডালই রেখে দিই। সিদ্ধ ডালের মোচার ঘন্টও খুব ভালো হয়। এই জিনিসটা সত্যি খুব একটা টেস্টি খাবার। যারা খাও নাই তোমরা, তারা একটু খেয়ে দেখতে পারো। এই যে এখন ডালের যে পাঁচফোড়ন দিয়ে সোমবার দিলাম, শুকনো মরিচ তেজপাতাটা দেইনি, একবারে দিয়ে দিলাম, দিয়ে আর কি সোমবার দিয়ে দিলাম। ডাল জানি না কে কেমন রান্না করো, কিন্তু আমার মনে হয় যে মাটির উনানে রান্না করে সে রান্নার কিন্তু স্বাদটাই হয় অন্যরকম। আমরা 12 মাস কাল মাটির উনানে রান্না খাই, তো সেজন্য আমাদের কিন্তু অন্যরকম একটা লাগে। কিন্তু গ্যাসের রান্না কিন্তু আমাদের অতটা ভালো লাগে না। তোমাদের যাদের অভ্যাস আছে গ্যাসে রান্না করা, তারা হয়তো গ্যাসেও রান্না করতে পারো। যে বেগুন ভাজা দিয়ে ডাল হয়ে গেছে, ভাতটা আমি আগেই দিছিলাম সকালবেলা, সেটা দেখাতে পারিনি, বললাম না। এত কাজের ভিতরে কোনোটাই গুছিয়ে উঠতে পারছি না। বেগুন ভাজাও হয়ে গেছে এখন। তার ভিতরে আবার মোচাটাও সিদ্ধ করে নিচ্ছি, সেটা দেখাতে পারিনি, বললাম না যে হচ্ছে না। সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। তাই হচ্ছে মোচা, ওই যে ডাল সিদ্ধটা আগে জিরে তেজপাতা সোমবার দিলাম, সোমবার দিয়ে তারপরে হচ্ছে তোমার ডালটা সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মোচাটা অবশ্য আমি সিদ্ধ করে না, সুন্দর করে একটু চটকায় নিছি, কারণ চটকায় না নিলে তো মোচাটা মিশবে না ডালের সাথে, নাহলে তো মজাও লাগবে না। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এরকম একটু করে খেয়ে দেখতে পারো। বেশি সিম্পল কিছুই না, কাঁচামরিচ একটু নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামালে খুবই টেস্টি একটা খাবার। মোচাটা এতটাই স্বাস্থ্যসম্মত খাবার, যারা খায় তারাই জানে মোচায় প্রচুর আয়রন আছে। এই জিনিসটা টেস্টি খাবারও, অনেকটাই টেস্টি খাবার। এই যে এখন আমার মোচার ঘন্ট প্রায় শেষের পথে আর কি। একটা স্বাস্থ্যসম্মত খাবার। এটা হচ্ছে কম তেলে, কম মানে মশলায় আর কি রান্না করা। এগুলো খেলে শরীরও ভালো থাকে, সবটাই ভালো ভালো থাকে আর কি। বন্ধুরা দেখো, এই যে আমার মোচাটা কিন্তু হয়েও গেছে। সত্যি বন্ধুরা, খুব সুন্দর রাখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ওই মোচার ঘন্টে একটু মিষ্টি দেই, মানে চিনি দেই। এই চিনিটা না দিলে কিন্তু টেস্ট আসে না। তোমরা একটু অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারো। যারা মোচার ঘন্ট এইভাবে ডাল বেটে তেলের পর ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে মানে মোচা ছেড়ে দিয়ে ঘন্ট রান্না করলে সেই মোচার ঘন্টর কিন্তু আসলে অন্য একটা স্বাদ। আমার মোচার ঘন্ট এখন হয়ে গেছে, নামানো হয়ে গেছে। আমার ভিডিওটাও শেষের পথে। অবশ্যই 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 আমার পাশে থেকো। আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো।